নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডুমুর এবং চিংড়ি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। ডুমুর কিন্তু খেতে খুব ভালো লাগে, খাওয়াও ভীষণই ভালো। শুধুমাত্র বেছে নেওয়াটাই একটু কষ্টকর ব্যাপার। এছাড়া কিন্তু ডুমুর রান্না করতে কোনো রকম কষ্ট নেই বা খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আমি আজ এই ডুমুর চিংড়ি বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি ডুমুর কেটে নিয়েছি দেখুন, আর কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি। যেহেতু ডুমুর কেটে রাখলে কালো হয়ে যায়, সেজন্য হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। দুটো ডুমুর রেখে দিয়েছি। আমি এই ডুমুর কিভাবে কেটেছি সেটাই আপনাদের দেখানোর জন্য। ডুমুর কাটা কিন্তু খুব সহজ। প্রথমেই দুদিকের বোটার অংশটা একটু বাদ দিয়ে দিলাম, বোটা এবং মাথার অংশটা। এবার মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিতে হবে। এবার এই দেখুন, ভেতরে যে দানা দানা মতন অংশটা আছে, এই অংশটা সম্পূর্ণ ফেলে দিতে হবে। এই অংশটা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার একটা ছোট চামচ আছে, সেই চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের দানাগুলো সম্পূর্ণ বার করে নেব। খুব সহজ ডুমুর বেছে নেওয়া, কিন্তু একটু সময় সাপেক্ষ। দেখুন বাছা হয়ে গেল। আর এই বেছে হলুদ জলের মধ্যেই ডুবিয়ে রাখবেন, তাহলে ডুমুর কালো হবে না। আর যদি এমনি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডুমুরের তরকারিটা একদম কালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতে তো একদমই ভালো লাগবে না। একটা ডুমুর দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে। অপর আর একটা ডুমুর আছে, সেই ডুমুরটা কেটে নিচ্ছি। এই একইভাবে কেটে নিয়েছি, খুব সহজ। ডুমুরের ভেতরের এই দানা অংশগুলো ফেলে না দিলে খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে একদম বাজে লাগে খেতে। সেই জন্য খুব ভালো করে কিন্তু এই ভেতরের অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। একটাও দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন দুটো ডুমুরই আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর ডুমুরের যেই অংশটা, এগুলো ফেলে দেবো, এগুলো নোংরা। ডুমুর আমি আরও কয়েকবার ভালো করে জল বদলে বদলে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম বসিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই লবণ হলুদ দেওয়া জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুরটা একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। ডুমুর সেদ্ধ হতে হতে আমি এর মশলাটা রেডি করব। এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়িগুলোর মাথা বাদ দিয়ে দিয়েছি। চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দেখুন মশলা রেডি হয়ে গেছে। দেখে নেব ডুমুরগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একটা ডুমুর আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার এই ডুমুর জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে করতে, সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলু দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। তবে এই সমস্ত তরকারিতে একটু আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন নাড়াচাড়া করতে করতে আলুটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে করতে চান তাহলে আদা কাঁচা লঙ্কা একসাথেও বেটে তরকারির মধ্যে দিতে পারেন। কিছুক্ষণ দেখুন আদা বাটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা আদার চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্টটা ভালো করে তেল বেরোনো পর্যন্ত মশলা কষিয়ে নেব।
মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কষাতে আরও বেশি সুবিধা হবে বা ভালো করে কষানো যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ঢেকেই কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেল ভেসে উঠেছে। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়িটা আপনারা চাইলে ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন। ডুমুরগুলো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব হালকা হাতে একটু মেখে নিয়েছি, মানে খুব বেশি কিন্তু চটকে মাখিনি, হালকা করে একটু ভেঙে ভেঙে দিয়েছি ডুমুরগুলো। এর ফলে তরকারিটা দেখতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, না চটকে দিলেও হবে। আরও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব। আর চিংড়ি দিয়ে খুব বেশিক্ষণ তো রান্না করার প্রয়োজন হয় না, তাই কষানো যখন হয়ে যাবে তারপরে একটু দিয়ে আবারও 1 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিলেই হয়ে যাবে কষানো। ঢাকা দিয়ে দিচ্ছি আবারও 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে আমি ব্যবহার করছি না। আর গরম জল দেবেন, তাহলে রান্নাটার স্বাদও ভালো হবে আর রান্নাও কিন্তু খুব চটপট হয়ে যাবে। ডুমুর সেদ্ধ করাই আছে, আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এবার সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি, ঠিক আছে, এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়াটা অপশনাল, আপনার কাছে না থাকলে বা দিতে না চাইলে বা দিতে পারেন, তবে ঘি দিলে খেতে তো অবশ্যই ভালো লাগবে। আবার একটু নেড়েচেড়ে ঘি আর গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডুমুর চিংড়ি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে গরম গরম এই তরকারি আমি ভাতের সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের ডুমুর চিংড়ির রেসিপি। খুব সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ডুমুর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। আমার আজকের এই ডুমুর চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।